নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো কাজু চিকেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা বেটে রাখা মশলা, জিরে, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, আর সাথে দিয়ে দিয়েছি একটু টমেটো কেটে। ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। শিলনোড়ায় বেটে নিলে কিন্তু মশলার স্বাদটা অসাধারণ আসে। মিক্সিতে পেস্ট করলে কিন্তু সেই মশলাটা সিদ্ধ হয়ে যায়, সেই কারণে আর অত টেস্টফুল লাগে না যে কোনো জিনিসই রান্না করলে। তো আমরা শর্টকাটে করার জন্য অনেকের ঘরেই এরকম মিক্সিতে মশলা করে থাকি। তো ভালো সুস্বাদু খেতে গেলে কিন্তু শিলনোড়াতেই করে দিতে হবে। ভালোভাবে এবার মশলাটা কষিয়ে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গোটা কাজু কিছুটা। মশলার সাথে এই কাজুটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেরকম আমি কাজু চিকেনটার গ্রেভি রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি লবণটা ব্যবহার করলাম। আপনারাও ঠিক সেরকমভাবেই করবেন, যেরকমভাবে আপনারা গ্রেভিটা রাখতে চান। এখন দিয়ে দেবো এর মধ্যে পেস্ট করে রাখা কাজু আর কিশমিশ। মিক্সিতে পেস্ট করে নিয়েছি, ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নেব। হাই আছে প্রায় 2 থেকে আড়াই মিনিট মতো। ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, কম বেশি যে যেরকম খাবেন। মশলাটা হাই আছে, 2 থেকে আড়াই মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ধুয়ে রাখা চিকেন। এখানে 1 কিলো চিকেন আছে। এখন ভালোভাবে চিকেনটার সাথে মশলাটা আবার বেশ কিছুক্ষণ সময় দিয়ে কষিয়ে নেব হাই আছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম নতুন স্টাইলে একবার কাজু চিকেন বানিয়ে খেয়ে দেখবেন। রুটি, পরোটা, নান, ফ্রায়েড রাইস, পোলাও প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু সাদা ভাতের সাথে অতটা ভালো লাগবে না। তো তবুও যাদের অপছন্দ এই জিনিসগুলো তারা সাদা ভাতের সাথে খেতেই পারেন। চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল ছাড়া শুরু হয়ে গেছে, তাই খুব অল্প পরিমাণে কিন্তু এখন আমি জলটা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু জল। দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো, ভালো ফ্লেভার আসার জন্য। একদম লো আছে, এটা আমি 30 মিনিট রান্না করে নেব। ঢেকে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু কাজু চিকেনটা হয়ে গেছে। এর থেকে আর বেশি টানাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। বেশি ঘন হয়ে গেলে তখন কিন্তু রুটি, পরোটা, নানের সাথে খেতে কষ্টকর হবে। তো এরকম অবস্থাতেই নামিয়ে নিতে হবে। আর এরকম অবস্থাতেই আমি নামিয়ে নিচ্ছি, ঢেলে দিচ্ছি একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।